আমি তো বুঝতেই পারিনি কেকের ফাইনাল লুকটা এত 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 সুন্দর আসবে। আসসালামু আলাইকুম, কী অবস্থা, সবাই কেমন আছেন? বর্তমানে বন্যার এই পরিস্থিতিতে আমরা কেউই তেমন একটা ভালো নেই, তারপর আমরা ভালো থাকার চেষ্টা করছি। বন্যার এই পরিস্থিতিতে আমরা যারা যেরকমভাবে পারি, যতটুকুই পারি না কেন ততটুকুই সাহায্য করার চেষ্টা করব। আজকে হলো 1 পাউন্ডের একটি চকলেট ফ্লেভারের কেক আমি ডেকোরেশন করব। তো ভিতরের কেকটা থাকবে চকলেট ফ্লেভার, আর উপরে হলো আমি ভ্যানিলা ক্রিম দিয়ে হলো কেকটাকে ডেকোরেশন করে নেব। ফার্স্টেই হলো আমি ক্রিমটার সাথে হলো কালার মিক্স করে নিয়েছি, এখানে পার্পল কালার দিয়েছি। তো কাস্টমার বলেছিল টোটালি আমার পছন্দ মতো বানাতে, তো আমি অনেক চিন্তা করে এই কেকটা সিলেক্ট করলাম। তো আমার কাছে মনে হচ্ছিল এই কেকটা ফাইনাল লুকটা খুবই সুন্দর হবে। তো আপনাদের সাথেও শেয়ার করি এই কেকটা ফাইনাল লুকটা কীরকম হয়। তো এরপরে হলো আমি এখানে পাইপিং ব্যাগে হলো আমি ক্রিম নিয়ে নিয়েছি, আর সুন্দর করে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছিলাম। তো মাঝখানে হলো ক্রিম শেষ হয়ে গিয়েছিল, এরপর আমি আবার একটু ক্রিম নিয়ে নিলাম। আমি হলো ক্রিম ভরার সময় হলো আমি একটা স্টিলের গ্লাস ব্যবহার করি। স্টিলের গ্লাসটার উপরে হলো আমি পাইপিং ব্যাগটা রেখে এরপর হলো ক্রিমটা দিয়ে নিই। তারপরে হলো আমি সুন্দর করে আবার কেকের কাজগুলো করি। তো অনেক ইজিভাবে ক্রিমটা মানে পাইপিং ব্যাগে ভরা যায় আর কি। তো এইভাবে আপনারাও চেষ্টা করে দেখবেন। তো আমি হলো এখন কেকের ফিনিশিংটা দিয়ে নিচ্ছি, ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। তো এই তো আমার যে এখানে দেখতে পাচ্ছেন টার্ন টেবিলটা, তো আমি হলো একটা নতুন টার্ন টেবিল কিনবো। তো আমার মানে বিজনেসের শুরুর দিকে আমি এই টার্ন টেবিলটা কিনেছিলাম। তো অনেক দিন যাবতই বলতেছিলাম যে একটা টার্ন টেবিল কিনবো। এই টার্ন টেবিলটা দিয়ে দেখা যায় কেকের মানে টার্ন টেবিলটা একদমই ঘুরতে চায় না, যে একটা কেকের যে একটা ফিনিশিং আনবো সুন্দর করে ঘুরবে, তো এটা ঘুরেই না। তো একটা নতুন টার্ন টেবিল কিনবো, আর কিনলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই তো আমার ফিনিশিং দেওয়াটা হয়ে গিয়েছে, যেহেতু আমি উপরে হলো চকলেট গানাশ দেবো, এর জন্য বেশি একটা ফিনিশিং দিতে হবে না। এখন হলো আমি একটা জিগজ্যাগ ডিজাইন দিয়ে নিচ্ছি, বর্ডারটাতে একটা জিগজ্যাগ ডিজাইন দিয়ে নিচ্ছি। এরপরে হলো আমি একদম বোর্ডটাকে সুন্দর করে ক্লিয়ার করে মুছে নিব, মানে সাইডে যে ক্রিমগুলো লেগে আছে ওটা টিস্যু দিয়ে সুন্দর করে আমি মুছে নিব। এরপরে হলো আমি হলো চকলেট গানাশের কাজটা করব। চকলেট গানাশ আমি মেল্ট করে নিয়েছি, এখন হলো উপর থেকে আমি চকলেট গানাশটা দিয়ে দিব। আর এই চকলেট গানাশটা যখন হালকা হালকা কুসুম গরম থাকবে তখনই দিতে হবে। এরপরে হলো আমি উপর থেকে একদম মানে উপরের সাইডটা সুন্দর করে আমি চকলেট গানাশ দিয়ে কভার করে নিয়েছি। তো এই তো আমার গানাশ দেওয়া শেষ, আর নিচের দিকটাতে আমি আরেকটু সুন্দর করে ড্রপ দিয়ে দেব। মানে যে সাইডটাতে দেখা যাচ্ছে একটু খালি খালি লাগছে ওই সাইডটাতে আমি সুন্দর করে আরেকটু চকলেট গানাশ দিয়ে দেব। চকলেট আর ক্রিম দিয়ে হলো চকলেট গানাশটা বানাতে হয়। তো আমি দেখেছি অনেকেই হলো মেপে হলো এরকম চকলেট গানাশটা বানায়। তো আমি কখনোই মেপে বানাইনি, আমি আমার আন্দাজ মতোই সবসময় চকলেট আর হলো ক্রিমটা অ্যাড করে হলো আমি গানাশটা বানাই। তো আলহামদুলিল্লাহ সবসময় আমার চকলেট গানাশটা একদম পারফেক্ট হয়। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরপরে হলো এখানে আমি একটা 1M নজেল দিয়ে আমি কিছু ফুল করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আজকে কেকটার কালার কম্বিনেশনটা কতটা পারফেক্ট হয়েছে, মানে এত ভালো লাগছিল কেকের কালারটা। তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আর যেই আমার এই ডিজাইনটা দেখেছে সবাই বলেছে অনেক সুন্দর হয়েছে। তো আমি কিছু চকলেট বানিয়ে রেখে দিয়েছিলাম, মানে চকলেট টপার, তো এখন সেগুলো আমি বসিয়ে নিলাম। তো তারপরে হলো নিচের সাইডটা তো আমি কিছু চকলেট টপার বসিয়ে দেব। তো এই তো আমার কেকটা প্রায় রেডি হয়ে গিয়েছে। তো এই চকলেটগুলো বসানো হলেই আমার কেক রেডি। তো এই তো আমার কেক রেডি, আর এই তো কেকের ফাইনাল লুক। তো কেকটি কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।